কেমন আছো সবাই? আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের গল্প তিন বোনকে নিয়ে, যারা কিনা জঙ্গলের মধ্যেই থাকতো। আর সেখানে একটা ছেলের সাথে প্রেম হয়ে যায়, কিন্তু আসলে এই তিনজন ছিল পেত্নী। ছেলেটি এতে করে সেই বাড়িতে অদ্ভুতভাবে ফেসে যায়। সেই সবদি ছেলেটি এই তিন বোনের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা দেখবো আজকের গল্পে। তো চলো গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় ডেভিড নামের একটা ছেলেকে দেখিয়ে, যে কিনা একটা ঝনঝনে বাইক নিয়ে যাচ্ছিল। তার উদ্দেশ্য মূলত কি ছিল সে নিজেই জানতো না। যাই হোক, ঝনঝনে বাইক চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ে আর কোমরে ব্যথা অনুভব করে। আর যেহেতু রাত নেমে এসেছিল, তাই দূরে একটা বাড়ির সামনে বাইক থামিয়ে দেয়। ডেভিড বিশ্রাম করতে চাইছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে বাড়িতে না ঢুকে পাশের একটা স্টোর রুমে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম ভাঙে, তখন সামনে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম লিলি। লিলি বলে, ছোট কোথাকার, কে রে তুই? ডেভিড সবকিছুই খুলে বলে যে রাত নেমে আসায় আমি এখানে বিশ্রামের জন্য এসেছি। আমি এখনই চলে যেতাম, দয়া করে আমাকে মাফ করে দেবেন। লিলি বলে, ঠিক আছে ঠিক আছে, তুই এখনই চলে যা। ডেভিড যখনই সেখান থেকে বাইক নিয়ে চলেই যাবে, তখনই নজর পড়ে দুইটা মেয়ের ওপর। এই দুজন লিলির বোন। একজনের নাম সামান্তা, আরেকজনের নাম নাতাশা। দুজন লিলিকে বলে, কে রে এই ছেলেটা? লিলি বলে, এই ছোট ছেলেটা বাইক চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমাদের স্টোর রুমে আশ্রয় নিয়েছিল। দুই বোন ডেভিডকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে সকালে নাস্তা করবে? ডেভিড কিছুটা লুচু স্বভাবের ছিল, তাই দুজন সুন্দরী কথা ফেলতে পারে না। এজন্য তাদের সাথে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে কিছুটা অবাক হয়ে যায়, কেননা বাহির থেকে বাড়িটা যতটা না বস্তি মার্কা দেখাচ্ছিল, কিন্তু ভেতরে একদম চমলক্ষ ছিল। এরই মধ্যে তিন বোন ডেভিডের জন্য সকালে নাস্তা নিয়ে চলে আসে। কিন্তু সকালবেলা নাস্তায় কেক কে খায়, আমার প্রশ্ন তোমাদের কাছে। যাই হোক, ডেভিড এমন ভাবে খাবার খায় যেন সে 6 মাস না খেয়েছিল। এরপর তিন বোন নিজেদের পরিচয় দেয় ডেভিডের কাছে। এছাড়াও বলে, আমাদের বাবা মা কয়েক বছর আগেই মারা গিয়েছে, এখন শুধুমাত্র আমরা তিন বোনই এই বাড়িতে থাকি। ডেভিডও বলে তারও দুনিয়াতে কেউই নেই, এজন্য বাইক নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। এরপর ডেভিড বলে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তখন তিন বোন বলে, তুমি চাইলে কিছুদিন আমাদের সাথে থাকতে পারো। কিন্তু ডেভিড সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইক নিয়ে বেরোতেই যাবে, তখন জানালার পাশে তিন বোনের রূপে পাগল হয়ে ডেভিড আবারও সিদ্ধান্ত বদলে নেয়। আর ভাবে, থাক, গিয়ে কি হবে, ওই তো শুধু শুধু টই টই করে ঘুরে বেড়ানোই তো হবে, কিন্তু এদের সাথে থাকলে তো আমার অনেক ফায়দাই হবে। তাই সে বাইক থেকে নেমে আবারও তিন বোনের কাছে ফিরে আসে আর বলে, ঠিক আছে, আমি কিছুদিনের জন্য তোমাদের সাথেই থাকবো। এরপর কিছু সময় পর সবাই মিলে একটা ঝিলের কাছে যায়, যেখানে ডেভিড পানি দেখে জন্মদিনের পোশাক পরে সাঁতার কাটতে শুরু করে। আর তিন বোন তাকিয়ে তাকিয়ে শুধু ডেভিডকেই দেখছিল। এরপর তিন বোন ডেভিডকে নিয়ে জঙ্গলে ঘুরতে যায়। সেখানে গিয়ে ডেভিড বেশ পুরনো একটা মহল দেখতে পায়। নাতাশা মহল দেখিয়ে বলে, এই মহলে আমার বন্ধু থাকে, এরা প্রচুর ধন সম্পদের মালিক। এসব শুনে ডেভিড ও মহলের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়। সামান্তা বলে, সময় হলে সবকিছু আস্তে আস্তে হয়ে যাবে। কিছু সময় পর আবারও সবাই বাড়ি ফিরে আসে। ডেভিড এসে সামান্তার সাথে কিছু কথা বলছিল, তখনই সে বাইকের শব্দ শুনতে পায়। এরপর সেদিকে গেলে দেখে তার বাইক নাতাশা চালাচ্ছে। জঙ্গলের কাঁচা রাস্তায় ফুল স্পিডে সে বাইক চালাচ্ছিল, এতে করে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ভেবে ডেভিড জোরে জোরে চিৎকার করে বলে, পাগলি মেয়ে, বাইক থামাও, না হলে তুমি আঘাত পেয়ে যাবে। কিন্তু এতবার মানা করা সত্ত্বেও নাতাশা আপন মনে বাইক চালানো জারি রেখেছিল। ডেভিড যখন দেখলো নাতাশা তার কোনো কথাই শুনছে না, তাই সে সেখানেই বসে পড়ে। আর ডেভিডের এমন চেহারা দেখে নাতাশা বাইক থামিয়ে দেয়। ডেভিড তার কাছে যেতেই নাতাশা বাইক থেকে নেমে জঙ্গলে দৌড়তে শুরু করে। কে জানে নাতাশার কি চুলকানি হয়েছিল। ডেভিডও তার পিছু পিছু যেতে শুরু করে। দৌড়তে দৌড়তে নাতাশা ঝিলের কাছে চলে যায় আর নাতাশার জন্মদিনের কাপড় পরে পানিতে নেমে পড়ে। এটা দেখে ডেভিডও পানিতে নেমে পড়ে। এরপর দুজন মিলে পানির মধ্যে জন্মদিনের কেক কেটে ফেলে। কিছু সময় পর রাত নেমে আসে। ডেভিড স্টোর রুমে তৈরি হচ্ছিল রাতে খাবার খাওয়ার জন্য। এরপর তিন বোনের রুমে আসে। সবাই আগে থেকেই খাবার প্রস্তুত করে রেখেছিল। এরপর সবাই মিলে রাতের খাবার খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন পরিষ্কারে ডেভিড সাহায্য করতে চায়, কিন্তু সবাই বলে, তুমি এই বাড়ির মেহমান, তুমি কেন থালা বাসন ধুবে, তুমি স্টোর রুমে চলে যাও। এরপর সে যখন বাহিরে আসে হঠাৎ করে থেমে যায়, কেননা সে এত মজাদার খাবার খেলো কিন্তু তাদের তো ধন্যবাদই জানানো না। তাই আবার রুমে ফিরে আসে, কিন্তু অবাক করার বিষয়, ভেতরে ঢুকে সে কাউকেই দেখতে পায় না। এমনকি কিচেনের সমস্ত জিনিসপত্রই গায়েব ছিল। কিন্তু এই তো কিছু সময় আগেই তো সবকিছু ছিল, এখন কিভাবে সব গায়েব হয়ে গেল? এইসবই ডেভিডের মনে প্রশ্ন আসতে শুরু করে। তাই ওপরের তলা বেডরুমে গিয়ে দেখে সেখানেও কেউ নেই। তাই বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে আর জঙ্গলে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানেও কাউকে খুঁজে পায় না। হঠাৎ করে সে জঙ্গলে একটা আগুন দেখতে পায়। তাই সেখানে গেলে দেখে তিন বোন আগুনের সামনে দাঁড়িয়ে কিছু তো একটা করছিল, আর প্রত্যেকের চেহারার কোনো এক্সপ্রেশনই ছিল না। তিন বোনের এমন কর্মকাণ্ড দেখে ডেভিডের 420 ভোল্টের শক লাগে। তাই যখন সে এখান থেকে পালিয়ে যাবে, তখনই তিন বোন বুঝে যায় এখানে কেউ তো এসেছে। ডেভিড তাই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে
আর এদিকে 3 বোন হন্য হয়ে তাকেই খুঁজে চলেছিল। তখন বড় বোন সামান্থা ডেভিডকে ধরে ফেলে আর বলে, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি করছো? ডেভিড মিথ্যা বলে যে, আরে আমি তো তোমাদের খুঁজতে এখানে এসেছি, তোমরা 3 জন এখানে কি করছিলে? সামান্থা বলে, আমরা প্রতি মাসে একটা প্রার্থনা করি, আর প্রার্থনা করার জন্যই আমরা এখানে এসেছিলাম। এরপর সবাই যখন বাড়ি ফিরে আসে, ডেভিড দেখে একটু আগে বাড়ি যেমন শূন্য ছিল, এখন জিনিসপত্র ঠিক আগের মতোই আছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে জিনিসপত্র একটু আগে গায়েব ছিল। এতে করে ডেভিডের পা কম্পন শুরু হয়ে যায়। তাই সামান্থাকে বলে, এই জিনিসপত্র একটু আগেও তো ছিল না, এখন কিভাবে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল? উত্তরে সামান্থা বলে, হয়তো তুমি ভুল দেখেছো, তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছো, এজন্য তোমাকে মেডিসিন নিতে হবে। তুমি আমার রুমে চলো, আমি তোমাকে শক্তপোক্ত ওষুধ দিয়ে দিই। গভীর রাতে অদ্ভুত শব্দ পেয়ে ডেভিডের ঘুম ভেঙে যায়। সে কাপড় পরে বাহিরে আসে আর দেখে 3 বোন দরজায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। এটা দেখে দ্রুত উপরের রুমে ফিরে আসে আর জানালা দিয়ে একটা ব্যক্তিকে দেখতে পায়। ডেভিড জানালা বেয়ে নিচে নামতে ব্যক্তিটি সেখান থেকে যেতে শুরু করে, তাই ব্যক্তিটির সে পিছু করতে শুরু করে, কিন্তু ব্যক্তিটি দেখতে দেখতে জঙ্গলে মিলিয়ে যায়। ডেভিড অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায় না। এরই মধ্যে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর তখনই বিজলি এসে ডেভিডের পাশে পড়ে। এতে করে ডেভিড সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালবেলা যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সামনে 3 বোনকে দেখতে পায়। 3 জন ফ্যালফ্যাল করে তার দিকেই দেখছিল। তখন সামান্থা বলে, শয়তান ছেলে, তোমাকে আমি মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে আসলাম, তুমি রাতের বেলা আবার উঠে জঙ্গলে কেন গিয়েছিলে? ডেভিড বলে, আমি দেখেছিলাম একজন ব্যক্তিকে, তাকেই পিছু করে জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু ব্যক্তিটি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। এখন তোমরাই বলো ব্যক্তিটি কে ছিল? নাতাশা বলে, ওই ব্যক্তিটি তো মহলের গার্ড, আজকে মহলে একটা পার্টি আছে, এই জন্য আমাদের ইনভাইট করতে এসেছিল। ডেভিড বলে, তাই বলে এত রাতের বেলা কেউ ইনভাইটেশন করতে আসে নাকি? সবাই বলে, মহলের লোকজন রাতের বেলা ইনভাইট করতে আসে, দিনের বেলা তারা বের হয় না। আর তোমার এত কিছু ভাবার দরকার নেই, তুমি শুধু বিশ্রাম নাও, কেননা আজকে আমাদের 3 বোনের ঘন্টা তোমাকেই বাজাতে হবে। বিকালবেলা সবাই তৈরি হয়ে নেয় মহলে পার্টির জন্য। সবাই ডেভিডকেও সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভিডও মানা করে না। মহল যেহেতু বেশ কিছুটা দূরে ছিল, তাই মহল থেকে ঘোড়ার গাড়ি পাঠানো হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। মহলের ভেতরে গিয়ে ডেভিড দেখে, আরে বাপরে, এ তো বিশাল আয়োজন, অনেক পরিবার এসেছে এই পার্টিতে। 3 বোন গিয়ে প্রথমে ডেভিডকে মহলে থাকা পরিবারের সাথে কথা বলিয়ে দেয়। মহলের মালিকের নাম জোনাথন। সে ডেভিডকে ওয়েলকাম জানায়, কিন্তু বাকি পরিবার হঠাৎ করে ডেভিডকে শয়তান আর মৃত্যু নিয়ে প্রশ্ন করছিল। এসব আজগবি প্রশ্ন শুনে ডেভিডের ভালো লাগে না, তাই মহল থেকে বেরোতে শুরু করে। মহল যেহেতু অনেক বড় ছিল, তাই বেরিয়ে যাওয়ার পথটাও অনেক দূরে ছিল। তখনই পথে সে লিলিকে দেখতে পায়। সে তাকে নিয়ে রুমের ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে লিলি ডেভিডের সাথে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালবেলা ডেভিড 3 বোনকে বলে, আমি তোমাদের সবাইকে ভালোবেসে ফেলেছি আর আমি ডিসিশন নিয়েছি আজকে থেকে আমি চিরকালের জন্য তোমাদের সাথেই থাকবো। এই কথা শুনে 3 জন বলে, সত্যিই কি তুমি আমাদের লাভ করো? ডেভিড বলে, হ্যাঁ, এখন আসো 3 জন একসাথে আমাকে মেডিসিন খাওয়াও, আমি একটু শান্ত হই। তখনই 3 বোন ছুরি নিয়ে ডেভিডের উপর আক্রমণ করে দেয়। আসলে এই 3 জন ছিল পেতনি। প্রত্যেকের আসল রূপ দেখে ডেভিডের যেন সবকিছু ফেটে যায়। এরপর 3 জন কুকুরের মতো ডেভিডকে মারতে শুরু করে। সে পালানোর চেষ্টা করলেও পারে না। এভাবে 3 বোনের আঘাতে ডেভিড সেখানেই মারা যায়। পরদিন ডেভিডের লাশ টেনে হিঁচড়ে কবরের কাছে নিয়ে যায়। সেখানে মহলের সবাই উপস্থিত ছিল। এরপর ডেভিডের লাশ কবরের মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর মাটি দিয়ে দাফন করতে শুরু করে। এসব কিছুই মহলের সবাই শান্ত হয়ে দেখছিল। তখন মহলের জনাথনের ভাই 3 বোনকে জিজ্ঞেস করে, ছেলেটি কি সত্যি সত্যি তোমাদের প্রেম পড়েছিল? এতে করে 3 জনই বলে, হ্যাঁ স্যার, এই ছেলেটি আমাদের লাভ করতো আর আমাদের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। এটা শুনে রবার্ট সবাইকে বাহাবা দেয়। এরপর রাগ হয়ে তার পরিবারকে বলে, অকর্মা ঢেকি, এদেরকে দেখে কিছু শেখো, তোমরা তো কোনো কাজেরই না। এই 3 বোন যা করেছে তোমরা তো কিছুই করতে পারো না। এদেরকে দেখো, এরা 3 বোন নিজের কাজ কতটা ইমানদারের সাথে করেছে, তোমরা একে একটা গাধা ছাড়া কিছুই না। আসলে এরা সবাই শয়তানকে পূজা করতো আর শয়তানকে খুশি করার জন্যই প্রতি মাসে একজনকে বলি দিত, যার বিনিময়ে শয়তান তাদেরকে শক্তি আর বড়লোক করে দিত। এরপর রবার্ট সবাইকে বলে, আজকে থেকে এই 3 বোন মহলে থাকবে আর তোমরা জঙ্গলে থাকবে, আর এভাবে তোমরা কোনো একজনের জন্য অপেক্ষা করবে যেন নতুন শিকার করতে পারো। এরপর সবাই মহলে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, কিন্তু লিলি সেখানেই দাঁড়িয়ে ছিল। আর ডেভিডের জন্য কিছুটা দুঃখ হচ্ছিল, কেননা লিলি ডেভিডকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। এরপর সেও গাড়িতে উঠে পড়ে আর মহলে চলে যায়। আর এর মাধ্যমে এই গল্প এখানেই শেষ হয়। একটা মেসেজ দিব এই মুভি থেকে, সেটা হলো কারোর ওপর খুব দ্রুত বিশ্বাস করা ঠিক না, আর অচেনা মানুষকে তো একদমই না। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও। বেশি বেশি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।